হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি ব্যাক পেন বা কোমর ব্যথার চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। আজকের ভিডিওতে পাওয়ারফুল কিছু হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনার কোমর ব্যথা একদম কমে যাবে। মেল ফিমেল সকলের ক্ষেত্রেই মেডিসিনগুলো খুব কার্যকরী, সবাই মেডিসিনগুলো খেতে পারে। মেডিসিনগুলো লাগাতার আপনি বেশি দিন খেয়ে যেতে পারেন, মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই। আর মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গেই ইমিডিয়েটলি আপনি রেজাল্ট পাবেন, খুব তাড়াতাড়ি আপনার কোমর ব্যথা ঠিক হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারেই ডিসকাস করব। মেডিসিনগুলো কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোপুরি দেখুন, না হলে আপনি অনেক কিছু মিস করবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে করে ফিউচারে যা যা ভিডিওস আপলোড করব সব কিছুর নোটিফিকেশন যাতে আপনি পেতে পারেন। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। বেসিক্যালি কোমর ব্যথা পুরুষ মহিলা সবারই হয়, কিন্তু মহিলাদের লিউকোরিয়ার কারণে কোমর ব্যথা একটু বেশি হয়। কোমর ব্যথা দূর করার জন্য আজকের সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা 200। আর্নিকা মন্টেনা 200 মেডিসিনটি তাদেরই খেতে হবে যাদের কোমর ব্যথা শুরু হয়েছে, ঠিক আছে। আর কোমর ব্যথা নড়লে ব্যথাটা বাড়ে, ঠিক আছে। কোমরে চাপ দিলে বা একটু এদিক ওদিক করলে, একটু হাঁটাহাঁটি করলে কোমর ব্যথা বেড়ে যায়। আর বিশেষ করে যাদের কোনো দিন আঘাত লেগে গেছিলো, পড়ে গেছিলো বা চোট লেগেছিলো, ওই কারণে যাদের ব্যথা শুরু হয়েছে, সেক্ষেত্রে সে আর্নিকা মন্টেনা 200 পটেন্সিতে খাবে। বা এই লক্ষণ যদি কারো থাকে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় হাত দিয়ে চাপ দিলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, ছোঁয়াই যাচ্ছে না, কোমর নাড়ানো যাচ্ছে না, উঠতে বসতে কোমর ব্যথা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 200 পটেন্সিতে খেলে খুব তাড়াতাড়ি কোমর ব্যথা কমে যাবে। নেক্সট পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে রাস্টক্স 200। রাস্টক্স 200 মেডিসিনটি তাদের খেতে হবে যাদের কোমর ব্যথা শুরু হয়েছে, আর যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় চাপ দিলে আরাম মনে হচ্ছে, পেশেন্টের ব্যথা কম মনে হচ্ছে, ঠিক আছে। সেই অবস্থায় রাস্টক্স 200 পটেন্সিতে তাদেরকে খেতে হবে। কোমর ব্যথার জন্য এই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন আপনাকে খেতে হবে। যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলছে সেটা খাবেন। যদি আর্নিকা মন্টেনার লক্ষণ আপনার সঙ্গে মিলে যায়, আর্নিকা খাবেন। যদি রাস্টক্সের লক্ষণ আপনার সঙ্গে মিলে, রাস্টক্স আপনাকে খেতে হবে। তো কোমর ব্যথার জন্য যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলছে সেটা তো খাবেনই, তার সঙ্গে এসবিএল কোম্পানির ভার্টিফাইন ড্রপ আপনাকে খেতে হবে। আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এসবিএল কোম্পানির ভার্টিফাইন ড্রপ, এটি আপনাকে খেতে হবে। খাবার নিয়ম বলে দিচ্ছি কিভাবে খেতে হবে। খাবার নিয়ম হচ্ছে 1 চামচ জলে বা 1.5-2 চামচ জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনাকে খেতে হবে। প্রয়োজনে 4 বারও আপনি খেতে পারেন এই এসবিএল কোম্পানির ভার্টিফাইন ড্রপটি। আর্নিকা মন্টেনা আর রাস্টক্স মেডিসিন দুটোর খাবার নিয়ম সেম। কিভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি। লিকুইডটা যদি খেতে চান তাহলে 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা খাবার আগে আপনাকে খেতে হবে, বা সামান্য জল মিশিয়েও আপনি খেতে পারেন। সামান্য জলের মধ্যে 2 ফোঁটা ঢেলে আপনাকে খেতে হবে। গ্লোবিলসে খেতে চাইলে 6টা করে দিনে 3 বার আপনি খেয়ে যাবেন। ভিডিওতে যা কিছু ডিসকাস করেছি সেটা সাম আপ করলে এটা হয়, কোমর ব্যথার জন্য রাস্টক্স আর আর্নিকা দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে খেতে হবে, যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলছে। তার সঙ্গে আপনাকে ভার্টিফাইন ড্রপ খেতে হবে সব অবস্থাতেই। সে রাস্টক্সের সঙ্গেও খেতে পারেন, আর্নিকা মন্টেনার সঙ্গেও খেতে পারেন, ভার্টিফাইন ড্রপ আপনি খাবেনই, ঠিক আছে। আর মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে আপনাকে কিনে নিতে হবে। লাগাতার 1 মাস 2 মাস বা তারও বেশি খেয়ে যেতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, কোনো ভয় নেই, নির্ভয়ে আপনি বেশি দিন খেতে পারেন। আর মেডিসিনগুলো খাওয়ার খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন, ইমিডিয়েটলি কোমর ব্যথা একদম কমে যাবে। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার কোমর ব্যথা কমে গেছে, তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, আরও কোন কোন টপিক্সের উপরে ভিডিওস আপলোড করা প্রয়োজন, আমি সেসব টপিক্সের উপরে ভিডিওস আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।